কালিমা যখন পড়ে নিয়েছো আমি নবী বলে দিলাম আমার আল্লাহর ঘোষণায় এত বড় অন্যায় এই যে তুমি জামিলার হত্যা করেছো এই হত্যা করার এত বড় গুনাহ পর্যন্ত আমার আল্লাহ তোমার জীবন থেকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবাজিরা এই জন্য আমরাও তো জীবনে অনেক অপরাধ করেছি অনেক গুনাহ করেছি আজকে যদি আল্লাহর কাছে দোয়া করে যেতে চাই ও মালিক জীবনে যত গুনাহ করলাম এমন গুনাহ করব না জীবনে যত অন্যায় করেছি এমন অন্যায় আর কোনোদিন করব না আমার আল্লাহর ঘোষণা বান্দা তুমি যদি আমার কাছে একনিষ্ঠভাবে যদি তওবা করতে পারো আমি আল্লাহ বলে দিলাম আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ার মাফ পাওয়ার দরকার আছে না নাই? কারণ মাফ না আছে ক্ষমা না আছে যদি কবরে চলে যায় আমাদের অবস্থা খারাপ আছে না নাই? অবশ্যই আছে। মাফ যদি চাইতে হয় মাফ যদি পাইতে হয় একটু জোরে সোরে বলেন নামাজ না পড়লেও চলবে। আওয়াজ দিয়ে বলেন। আমার কুষ্টিয়ার মানুষ সাংঘাতিক চালাক কয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি ঈমান আমার ঠিক আছে আছে না নাই? নামাজ না পড়লে ঈমান কিভাবে থাকে? আপনি পোশাক আশাক যদি কিছু না পড়েন আর বলেন সব ঠিক আছে কি আর ঠিক আছে তো সব দেখাই যাচ্ছে ঠিক কিনা বলেন না? পোশাক আশাক যদি পরে বলেন সব ঠিক আছে লোকে বসবে একটা স্মার্ট বয় লোকে বসবে একটা আসলে ভদ্র মানুষ কিন্তু পোশাক আশাক খুলে দিয়ে বলেন ঠিক আছে লোকে বসবে মাথার তাজ ছেড়ে গেছে ঠিক কিনা বলেন? কারণ পণ্যে পোশাক থাকে না তার এক নাম্বার পাগল যারা কথা বলেন ঠিক কিনা? বাদালি স্ট্যান্ডে একজন মহিলা পাগল ঘুরে বেড়াতো একটা পোশাক পরতো না খালি পণ্যের সাথে মাজার সাথে একটা দড়ি বেঁধে খালি ছালা পরে বেড়াতো এরকম মহিলা পাগল দেখেছেন তো? দেখেছেন আমি দেখেছি এক বুড়ি পাগল সব জায়গায় ঘুরে বেড়ায় তোর কোনো পোশাক কেউ জোর করে পরাইতে পারে না খালি ছালা পরে ঘুরে বেড়া ছালা পরে অথচ আশপাশে কিছু পলিথিন কিছু গুছাই রাখে কিছু আশপাশে দিয়ে রাখে এখন ও যদি বলে আমার সব ঠিক আছে লোকে বলবে যে সব ঠিক আছে কিনা তো দেখাই যাচ্ছে ঠিক কিনা বলেন? বোঝা যাবে ওর মাথা কি নাই ঠিক নাই কি নাই সব ঠিক থাকলেও মাথা ঠিক নাই। এই জন্য যারা বলে নামাজ পড়ি নাই নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে বুঝতে হবে ও এক শ্রেণীর পাগল ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ও যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা আমরা যারা নামাজ পড়ি না দেখেন হতে পারে কিন্তু আমার আপনার জন্য জীবনের সর্বশেষ নামাজও এটা হতে পারে। আমি আপনি যদি কবরে যাই যদি আমি আপনি বেনামাজি অবস্থায় কবরে যাই যদি বলে আল্লাহ তোমার এই বান্দাটা তো নামাজ কোনোদিন পড়ি নাই বলেন তো কবরে আমার আপনার অবস্থা ভালো হবে না খারাপ হবে? বলেন অবশ্যই খারাপ হবে। কারণ কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ও মুমিন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কি বলে? আমরা যারা আজকে নামাজ না পড়ে ঘুমাচ্ছি ও ভাই ও যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা ও আমার পদ্মার মা বোনেরা আমরা যদি ফজরের নামাজ না পড়ে ঘুমাই যাই হতে পারে জোহরের নামাজে আমার আপনার জীবনের শেষ জানাজার নামাজ হতে পারে কি পারে না? এই জন্য মুমিন হতে গেলে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে গেলে মালিক জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি আর ছাড়বো না আজকের থেকে নামাজ পড়বো এই তওবা এইরকম আল্লাহর কাছে যদি নিয়ত করতে পারেন আল্লাহ আপনার জীবনের সব নামাজগুলো কাজা চলে গেছে এই গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আজকে এই মাহফিলে এসে আমরা নিয়ত করবো হুজুর আমরা যারা নামাজ পড়ি নাই আমরা যারা আল্লাহর দিকে না অবশ্যই আজকের থেকে নামাজ পড়বো আল্লাহর দিকে যাব আমরা নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে রাজি আছি তো? পারবো? কে কে পারবো দেখে দুই হাত তুলে আল্লাহু তাকবীর। রাস্তায় বাজার করতে যাওয়ার সময় মোটরসাইকেলে বাইকে অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে চলে গেল আমি তার জানাজার নামাজ আমি পড়িয়েছি ওই দিন মনে হলো যুবক জীবনের এত রঙের স্বপ্ন এত কিছুর স্বপ্ন এক মুহূর্তে শেষ যিনি করে দিতে পারেন তিনি কে? জোরে বলেন কে? ও যুবক ভাই আপনি যে গাড়ি চালাইতে পছন্দ করেন এটা আমি জানি
আমার যে পালসার গাড়ি একটা আছে এই যে এখানে, এটা এই পালসার গাড়ি আমার না অনেক যুবকের স্বপ্ন, ঠিক কিনা বলেন? অনেক যুবকের স্বপ্ন সুজুকি মনোটন, অনেক যুবকের স্বপ্ন আপনার হচ্ছে 4V, অনেক যুবকের স্বপ্ন আপনার হচ্ছে অনেক অনেক স্বপ্ন, অনেক গাড়ি আছে, কারোর স্বপ্ন আবার আছে R15। এত স্বপ্ন ভাই, কিন্তু এই স্বপ্ন আল্লাহ আপনারা দিতে পারে, আবার ওই স্বপ্নের মাধ্যমে এই দুনিয়ার থেকে আপনাকে আমার আল্লাহ বিদায় করে দিতে পারে কি পারে না? চলে বলেন পারে কি পারে না? এই জন্য এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমরা যেন নামাজি হয়ে আল্লাহর কাছে আল্লাহর গোলাম হয়ে বিদায় নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি দেখে নিলে